দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়েনি। ছেড়ে দিল। এই হচ্ছে নিউ মাল জংশন, এখান থেকে গাড়ি। আজকে আমাদের ট্রেন আছে শিয়ালদা থেকে, কিন্তু দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টিটা যে থামবে তবে আমরা বেরোবো। দেখছি যদি বৃষ্টি থেমে যায় তাহলে বেরিয়ে যাব, কেন শিয়ালদা স্টেশনে ওয়েট করব, বাড়িতে ওয়েট করার কোনো প্রয়োজনই পড়বে না। আমাদের মালপত্র দেখুন পুরো সব রেডি, আমরাও রেডি, খাবার দাবার করে নিয়ে রেডি হয়ে গেছি। এই যে গাড়ি এসে গেছে, তো বৃষ্টি একটু থামতেই আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। শিয়ালদা স্টেশনে ওয়েট করব, আমাদের সঙ্গে আরেকটা ফ্যামিলি যাবে, তাদের সঙ্গে শিয়ালদা স্টেশনেই দেখা হবে। এত বৃষ্টি হবে প্রথমটা বুঝতে পারিনি, যাই হোক গাড়ি ঠিক টাইমে চলে এসেছে। এবার আমরা রওনা দিলাম শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদায় গিয়ে ওখানে আমরা প্ল্যাটফর্মে যে এসি যে রুম আছে, ওয়েটিং রুম, তো ওখানে আমরা ওয়েট করব। আর দেখুন বৃষ্টি তখনও ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে। আর এসে গেলাম শিয়ালদা স্টেশন। এবার আমরা ওয়েটিং রুমে ওয়েট করব আমাদের রাত্রিবেলার ট্রেন, যাব নিউ মাল জংশন। পিএনআর নাম্বার দিয়ে এখানে চেকিং করতে হয়। মোটামুটি আমরা 2-2.5 ঘন্টার মতো এখানে টিকিট করলাম, করে এখানে ভিতরে বসে আছি। আর আমাদের সঙ্গে যারা আসবে তারা তো গাড়ি পাচ্ছে না, প্লাস এক হাঁটু জল জমে গেছে, তো ওরা ওই মেট্রো ধরবে, ধরে তারপরে শিয়ালদা আসবে, হাওড়া ময়দান থেকে মেট্রো। আর এখানে দেখুন পুরো বুক হয়ে গেছে। আর আমাদের যাদের সঙ্গে যাবে তারাও চলে এসেছে, এই যে সঞ্জয় দা আর ওনার ওয়াইফ, এদের সঙ্গে দেখা হলো। এবার আমরা ট্রেনের সাথে যাব, ট্রেনে উঠে তারপরে কথা হবে। এই যে সবাই মিলে আমরা যাচ্ছি লাভা, লোলেগাঁও, ঋষভ, এগুলো ঘুরতে যাচ্ছি। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে, দিয়ে দিয়েছে, অ্যানাউন্স করেছে। তো আমরা প্ল্যাটফর্মে চলে এলাম। এবার এখান থেকে আমাদের সিট নাম্বার দেখব, দেখে ট্রেনে উঠে পড়ব। দারুণ লাগছে, খুব মজা। অনেক দিন আগেই গিয়েছিলাম, ভিডিওটা এডিট করতে সময় চলে গেল। যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের লাভা ঘুরতে যাওয়ার পুরো ডিটেলস, আপনাদেরকে দেখাবো কিভাবে গেলাম, কোথায় নামলাম, কোথায় থাকলাম, সবটা জানাবো ভিডিওর মাধ্যমে। এই যে ট্রেনটা ঢুকছে দেখুন, এই যে আমরা ট্রেনে উঠে পড়ি, তারপরে আপনাদের সঙ্গে আবার গল্প করব কিভাবে গেলাম। দারুণ দারুণ জায়গা। আপনারা যদি আমাদের মতো এইভাবে লাভা যেতে চান, এই প্রসিডিওরে যাবেন, খুব সহজ যাওয়াটা। এই যে ট্রেনে উঠে পড়লাম, মেয়ে বসে গেছে, আমরাও বসে গেছি। এবার ট্রেনে উঠে একটু বসি, তারপরে খাওয়া দাওয়া করে রাতের ঘুম। আমাদের একটা নিচে একটা উপরে, টিটিকে বলে ম্যানেজ করে নিয়েছিলাম, মানে দুটোই উপরে পড়েছিল, তো টিটিকে বলে ম্যানেজ করলাম যে যিনি ছিলেন, যান উপরে ছিল, তিনি আমাদেরকে উপরে থেকে নিচে সিটটা দিলেন, আর উনি উপরে শুয়ে পড়লেন, একা ছিলেন। আর আমি বাচ্চাকে নিয়ে নিচে শুয়ে গেলাম। আর সকাল হয়ে গেছে, দেখুন চারিদিকের পরিবেশটা এত সুন্দর। এই দেখুন আস্তে আস্তে যত পাহাড়ের দিকে এগোচ্ছে, কুয়াশা তত বাড়ছে, এত ভালো লাগছে। অনেক দিন পর আমরা পাহাড়ে যাচ্ছিলাম। আর এই যে কুয়াশা ঘেরা জঙ্গল, মানে কুয়াশা ঘেরা জিনিসটা আস্তে আস্তে যখন সকাল হচ্ছে, যত ক্লিয়ার হচ্ছে, তত যেন একটা সুন্দর আবহাওয়া। আপনাকে কি বলবো, এত সুন্দর পরিবেশ যেটা আমি বলে বোঝাতে পারছি না। আর চারিদিকে চা বাগান। আর নিউ মাল জংশন যখন যাবে আপনি দেখবেন দুপাশে জঙ্গল, আর মাঝখানে শিলিগুড়িতে একটু দাঁড়িয়ে ছিল, এখানে আমরা চা খেতে নেমে পড়েছি। চা খাচ্ছি, এই যে চা, এখানে 20 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে আমরা যাবো। তার আগে এখানে আমরা চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো। এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন, এখানে সকালবেলা চলে এসেছি, চা খাবো। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে।
লাভা যাচ্ছি আমরা, আজকে অনেকটা লেট হয়ে গেছে ফগি ওয়েদারের জন্য। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এখন শিলিগুড়িতে অনেকক্ষণ 10 মিনিটের মতো দাঁড়াই, তো এখানে আমরা চা গরম গরম চা খেয়ে আবার হয়ে যাবো। চাটা খেয়ে বিস্কিট আর একটু চিড়ে ভাজা নিয়ে উঠে পড়লাম মেয়ের জন্য। মেয়ে বিস্কিট একটু চিড়ে ভাজা খাবে। আবার ট্রেন ছেড়ে দিল 10 মিনিট পর। এবার সোজা চলে যাবে নিউ মাল জংশনের উপর দিয়ে। এবার আপনারা যে চা বাগান দেখছেন, আস্তে আস্তে দেখবেন জঙ্গল। ট্রেনটা পুরো জঙ্গলের মধ্য দিয়ে যাবে, দারুণ একটা দৃশ্য। আর যেহেতু ওখানে ওয়ান লাইন, মানে একটা ট্রেন আসবে তো দাঁড়িয়ে যাবে, আবার ট্রেনটা যখন ওটা চলে যাবে তখন আবার এই ট্রেনটা যাবে। তো সে কারণে আমাদের একটু লেট হয়েছে পৌঁছাতে। তো এই দেখুন, এটা হচ্ছে একটা নদী, চড়া পড়ে গেছে। খুব সুন্দর পরিবেশ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দারুণ অভিজ্ঞতা হলো নিউমাল জংশনে। আর ওখানে হাতি বেরোয়, আমাদের কপাল ভালো থাকলে হয়তো দাঁড়িয়ে থাকলে অনেক পশু পাখি দেখতে পারবো। দেখুন পুরো জঙ্গল স্টার্ট হয়ে গেছে, এটা নিউমাল জংশনের জঙ্গল। আর দারুণ দারুণ দৃশ্য, এই রকম দৃশ্য দেখতে পাবো কখনো বুঝতে পারিনি। খুব সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে করতে যাচ্ছি। এই যে দেখুন, ট্রেনটা পুরো জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। যারা যে সমস্ত ট্রাভেলাররা ড্রোন দিয়ে দেখায়, তারা দেখতে পাবে কি এই রকম দুদিকে জঙ্গল আর তার মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে। দারুণ দৃশ্য। এগুলো করে আমাদের এখানে 1 ঘন্টা লেট হয়েছে, কেননা ট্রেনটা সিঙ্গেল লাইন ছিল, অন্য ট্রেন না আসলে এটা যেতে পারবে না। তো সেবক থেকে একটু ছাড়িয়ে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছিল 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর যখন আরেকটা ট্রেন পাস করলো, তারপর আমাদের ট্রেনটা গেল নিউমাল জংশন। আর নিউমাল জংশনে পৌঁছে আমাদের ওখানে গাড়ি করব, হোটেল বুক করাই আছে, ওখানে ফোন করে আমরা দিয়েছি। আর এইখান থেকে রওনা হই, তারপরে সোজা চলে যাব আমরা লাভা। আর লাভা এত সুন্দর জায়গা, যেতে যেতে আপনাদের সবটা শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই সুপর্ণা বং ইন্ডিয়ার পাশে থাকবেন আপনারা। দেখুন, এটা হচ্ছে সেবক। এখান থেকে শিলিগুড়ি, এখান থেকে সিকিম যাওয়ার এই যে রাস্তাটা, টানেল তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। এখানে গাড়িটা জাস্ট একটু স্লো হয়ে গেল, এখনও এখানকার কাজ চলছে। এখানে এই টানেল দিয়ে জাস্ট সেবকে নামলে আপনি এখান থেকে সোজা সিকিম চলে যেতে পারবেন। এইটা তৈরি হচ্ছে, তখনও পর্যন্ত এখনও তৈরি হয়েছিল না আমরা যখন গেছি। এখান থেকে একটু স্লো করে তারপরে সোজা চলে যাব নিউমাল জংশন। দেখুন এই নদীটা, দেখুন এটা যখন আমাদের বন্যা হলো, যখন কলকাতায় বন্যা হলো, এই নদীটায় পুরো ভেঙে গিয়েছিল, কাঠ ভেসে ভেসে আসছিল, পুরো চারিদিকে কাঠে কাঠ, মানে যত পাহাড়ি গাছগুলো আছে সব কিন্তু এসে জমা হয়েছিল। এখন পুরো ক্লিয়ার, এখন যত দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ার। তবে মানে নদীর ধারে ধারে কিছু গাছ আমরা দেখতে পেয়েছি ওখানে পড়ে আছে। এই যে কিছু কিছু গাছ এখানে পড়ে আছে, এগুলো পুরো উত্তাল হয়ে গিয়েছিল। মানে যারা ওখানকার চা খেলাম বা উঠলাম ট্রেনের হকাররা যারা ছিল, তারা বলেছে যে এগুলো পুরো জলে জলময় হয়ে গিয়েছিল নদীটা। তো দেখুন, টানেল থেকে বেরিয়ে এবার চলে এলাম জঙ্গল, এখান থেকে নিউমাল জংশন। দেখতে থাকুন, নেমে পড়লাম নিউমাল জংশন। এখান থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে, আমরা ট্রেনটা চলে যাবে আর আমরা এখান থেকে রওনা দেব। ফগি ওয়েদারের জন্য আর সিঙ্গেল লাইন বলে অনেকটা লেট হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমরা তো ঘুরতে এসেছি, লেট হলো কী হলো কিছু যায় আসে না, এবং ওইটাও জার্নিটাও এনজয় করেছি আমরা। চলুন এরপরে আমরা লাভার উদ্দেশ্যে রওনা দেবো, বাইরে যাব, বাইরে গিয়ে হালকা ফুলকা একটু খেয়ে নেবো, খেয়ে নিয়ে ওখান থেকে গাড়ি করে ডিরেক্ট লাভা চলে যাবো। এই যে প্রচণ্ড ভিড়, এখানে লোক নেমেছে যারা লাভার দিকে যাবে, কেননা মিরিক শিলিগুড়ি এখানে রাস্তা পুরো বন্ধ, কিন্তু যাদের টিকিট কাটা আছে তারা এই লাভা হয়েই যেতে পারবে, এই দিকে রাস্তাটা খোলা। তো আমরা যেহেতু লাভা যাব, এখান থেকে আমাদের সুবিধে, এখান থেকে গাড়ি নেব, নিয়ে সোজা লাভা। চলুন দেখতে থাকুন, গাড়ি দামাদামি করে তারপরে আপনাদেরকে সবটা জানাচ্ছি। বেরিয়ে পড়লাম ট্রেন থেকে নেমে, এবার এখান থেকে গাড়ি নেবো, নিয়ে তারপরে সোজা লাভা। হোটেলে ফোন করা আছে, হোটেলে ফোনেই বলেছি আজকে হোটেলে খাবো। চলুন এবারকার দৃশ্য দেখতে পাবো, দারুণ ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়েনি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কিভাবে যাচ্ছি লাভাব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন, সুবর্ণা বং ইন্ডিয়ার সাথে থাকুন। চলুন, সবটা আবার দেখা হবে, চলুন।